বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি যখন ফেসবুক মেসেঞ্জারে অথবা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আপনার বন্ধুর সাথে চ্যাট করেন, চ্যাট করার সময় আপনি যখন কিবোর্ডে কোনো কিছু লিখতে যান, লেখার সময় যদি আপনি স্পেসে ডবল ট্যাপ করেন তখন কিন্তু আপনি দেখতে পারবেন ডট উঠে যাবে। বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমি যখন ডবল ট্যাপ করলাম স্পেসে তখন কিন্তু একটা কি ডট উঠে গেল। যখনই আমি ডবল ট্যাপ করবো স্পেসের মধ্যে তখনই কিন্তু কি হবে একটা ডট উঠে যাবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি যখন আপনার মোবাইল ফোনের কিবোর্ডে স্পেসে আপনি ডবল ট্যাপ দিবেন তখন কিন্তু ডট উঠবে না। এই ছোট্ট একটি সেটিংস আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে কিন্তু আপনি খুব সহজে শিখতে পারবেন। বন্ধুরা আমরা যখন আমাদের বন্ধুর সাথে চ্যাট করি, চ্যাট করার সময় কিন্তু আমরা আমাদের বন্ধুর সাথে অনেক কিছু লিখে থাকি। লেখার সময় যদি আমরা ভুলবশত ডবল ট্যাপ করি, ট্যাপ করার সময় কিন্তু দেখতে পারবেন ডট উঠে যা। আর ডট উঠার কারণে কিন্তু আমাদের অনেক সময় সমস্যা হয়, কারণ ডট যখন উঠে যাবে তখন কিন্তু অনেক সময় প্রবলেমে পড়তে হয়। এর জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি যখন স্পেসের মধ্যে ডবল ট্যাপ করবেন তখন কিন্তু আর ডট উঠবে না। কিভাবে এটা বন্ধ করবেন আজকের ভিডিওতে টু জেড দেখিয়ে দিব, তাই আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে আছে নোটিফিকেশন বেলটি অবশ্যই আপনি বাজিয়ে নেবেন, যাতে করে এরকম ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। আর প্রতিবারের মতো পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি আরিয়ান খান। আপনারা দেখছেন আরিয়ান খান বাংলা প্রো চ্যানেলটি। দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা আপনি যখন আপনার বন্ধুর সাথে চ্যাট করেন, চ্যাট করার সময় আপনি যখন কোনো কিছু লিখতে যান, লেখার সময় আপনি যদি কিবোর্ডের স্পেসে ডবল ট্যাপ দেন, ডবল ট্যাপ দেওয়ার কারণে কিন্তু ডট উঠে যায়। এই ডট যদি আপনি বন্ধ করতে চান তাহলে আপনি সরাসরি চলে যাবেন আপনার মোবাইল ফোনের কিবোর্ডে। আপনি যে কিবোর্ডটা ব্যবহার করতেছেন এই কিবোর্ডে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পরে কিন্তু আপনাদের সম্মুখে এমন একটি ফেস চলে আসবে। এমন একটি ফেস যখন আপনাদের সম্মুখে চলে আসবে তখন কিন্তু আপনি দেখতে পারবেন সেটিংসের মতো একটি আইকন আছে। এই আইকনের উপর আপনি টাচ করবেন। যখন আপনি টাচ করবেন তখন কিন্তু আপনাদের সম্মুখে এমন একটি ফেস চলে আসবে। এমন একটি ফেস যখন আপনাদের সম্মুখে চলে আসবে তখন কিন্তু আপনি দ্বিতীয় একটি সেটিং দেখতে পারবেন। এই সেটিংসের উপর টাচ করবেন। বন্ধুরা টাচ করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সম্মুখে এমন একটি ফেস চলে আসবে। এমন একটি ফেস যখন আপনাদের সম্মুখে চলে আসবে তখন কিন্তু আপনি দ্বিতীয় একটি সেটিং দেখতে পারবেন, ডাবল স্পেস পিরিয়ড। এই সেটিংসটি আপনি কি করবেন অফ করে দিবেন। অফ করে দেওয়ার জন্য আপনি এই সেটিংসের উপর টাচ করবেন। যখনই আপনি এই সেটিংসের উপর টাচ করবেন তখন কিন্তু এই সেটিংস অফ হয়ে যাবে। বন্ধুরা এই সেটিংস অফ করে দেওয়ার পরে আমি সরাসরি চলে যাব আমার মোবাইল ফোনের মেসেঞ্জারে যাওয়ার পরে আমি স্পেসের মধ্যে টাচ করব, ডবল ট্যাপ দিব। ডবল ট্যাপ দেওয়ার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আর কিন্তু ডট উঠছে না। এইভাবে কিন্তু আপনি খুব সহজেই এই সেটিংসটি আপনি অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে কিন্তু আপনি যখন আপনার মোবাইল ফোনের কিবোর্ডে ডবল ট্যাপ দিবেন তখন কিন্তু আর ডট উঠবে না। বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই ছোট্ট একটি সেটিংস নেই। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন আর আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, তারাও যেন এরকম ভিডিও দেখতে পারে, জানতে পারে আর আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পারে। বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। বন্ধুরা আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে প্রতিবারের মতো বলে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এই মুহূর্তে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আপনারা নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।